This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আজ রাখি বন্ধন উৎসবের পুণ্যতিথিতে খুঁটি পূজার মধ্য দিয়ে ঢাকে কাটি পড়ল হুগলির অন্যতম বারোয়ারি কেওটা উজ্জ্বল সংঘের। এবার তারা ৬৬তম বর্ষের নতুন চমকে দর্শনার্থীদের সামনে আনছে পুনরাবৃত্ত ভাবনা। এই খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌরসভার পৌর প্রধান অমিত রায়, প্রাক্তন পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জি, বিশিষ্ট সমাজসেবী তথা জনপ্রতিনিধি ইন্দ্রজিৎ দত্ত, স্থানীয় জনপ্রতিনিধি বিপ্লব দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বিশেষ বাউল শিল্পী দ্বারা উজ্জ্বল সংঘের কথা এবং সুরের গান দিয়ে ৬৬তম বর্ষের খুঁটি পুজোর শুভ উদ্বোধন করা হয়। এই সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত বাউল শিল্পী ধীরাজ হ্যাপা। পরে সকল উপস্থিত অতিথি এবং সকল সংঘের সদস্যদের মধ্যে রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডেঙ্গু সচেতনতা নিয়েও বিশেষ বার্তা স্বরূপ খুঁটি পূজার মঞ্চ থেকে সংঘের কর্তৃপক্ষের হাতে তুলে দেন স্থানীয় জনপ্রতিনিধি বিপ্লব দাস। আজকে মায়ের আগমন উপলক্ষে খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে। এই সংঘের সভাপতি, সম্পাদক, অন্যান্য সদস্যবৃন্দ, এই এলাকার জনপ্রতিনিধি এবং কাউন্সিলর, আপনাদের সকলের অত্যন্ত কাছের মানুষ ভাই বিপ্লব। মঞ্চে আছেন এই পৌরসভার পৌর প্রধান অমিত রায়, প্রাক্তন পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জি, নন্দ এবং সমস্ত যারা ক্লাবের দলটি তারা সকলে পাড়ার আপনারা সবাই নিতে যারা রয়েছে। এখানে পুরোহিত মশাই পুজোর আয়োজন করছেন। খুঁটি পুজো শেষ হলে খুঁটি উঠবে। আপনারা জানেন যে এই খুঁটি পুজোর যে সৃষ্টি, এটা প্রত্যেকে কিভাবে এলো আজও সেটা পরিষ্কার নয়, কিন্তু আমাদের একটা মনের বিশ্বাস এই পুজোটা হলে পুজোর বাকি কাজগুলো শান্তিতে হবে, সুন্দর হবে এবং একটা বিশ্বাস যে কোনো দুর্ঘটনা ঘটবে না বা বিপদ আসবে না, বিশ্বাসের করি আমরা চলি। অর্থাৎ সেই আয়োজন উজ্জ্বল সংঘ করেছে। শুধু এটা নয়, ওরা তো সারা বছর নানান সামাজিক কাজ করে, যার সমাজের দরকার সবই করে। আমি মায়ের কাছে প্রার্থনা করব যে পুজো সুন্দর হোক, ভালো হোক এবং উজ্জ্বল সম্পর্ক। আমাদের শহরে দু তিনটে পুজোর নাম করলে
তার মধ্যে উজ্জ্বল সংঘ একটা। এবং আপনারা জানেন যে আমরা সবসময় আশা করি যে ভালো পুজোগুলো কার্নিভালে যাক। আমি এবারও চাইব বিপ্লব আছে, কমিটি আছে, প্রশাসন যখন মিটিং ডাকবে সিপি সাহেব, চন্দ্রনগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে যখন মিটিং হবে তখন আলোচনা হবে। আপনারা একটা বাজেটের কিছু অংশ বাঁচিয়ে রাখবেন, সেটা আমরা কার্নিভালে শিখতে পারি। আমি আবেদন করে গেলাম, ভাববেন আপনারা, কারণ এটাও একটা ঐতিহ্য যে আমরা মফস্বল বাংলায় এই কার্নিভাল যাতে আমরা করতে পারি, সুন্দর কার্নিভাল, সেটা দেখবেন। আর আমি আবার প্রার্থনা করি মায়ের কাছে যে আমরা যেন শান্তিতে সুন্দরভাবে, এবং আমার ভাই সম্পাদক, তিনি এইবার পুজোর সম্পাদক, তিনি বিস্তারিত বললেন যে পুজোটা কি ভাবনায় হবে। এই ভাবনা সত্যি সুন্দর। এই ভাবনাকে যদি শিল্পী সুন্দরভাবে প্রতিস্থাপন করতে পারে, মানুষের আকর্ষণ বাড়বে। এবং এই পুজো অন্তত 2-3টে পুজোর মধ্যে ত্রিপুরায় অন্যতম পুজো। সেই অন্যতম পুজো স্বীকৃতিও যেন আমরা বজায় রাখতে পারি। সবাই ভালো থাকবেন। নমস্কার। শারদীয়া প্রতি পুজোতে গান গাইতে এলাম আমি, চাওদা উজ্জ্বল সঙ্গীতে গান গাইতে এলাম আমি, চাওদা উজ্জ্বল সঙ্গীতে। একটা কথা শুনুন, আমরা প্রত্যেকেই আত্মনির্ভরশীল। একটা উজ্জ্বল সংঘের থেকে আজকে এখানে মায়ের পুজো হলো। আমি মায়ের কাছে প্রার্থনা করি এলাকাবাসী সহ বিশ্ববাসী সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক। আমরা হুগলি চুচুড়া শহরের তথা হুগলি জেলার মানুষকে আমরা আপনাদের মাধ্যমে এই বার্তায় দিতে চাই যে এবছরে আমাদের দুর্গাপুজোর থিম পুনরাবৃত্ত। সমাজের যে বিভৎস নির্লজ্জ অবস্থা, সেই অবস্থা কাটিয়ে ওঠার জন্য আমাদের শিল্পীর ভাবনা, এবং যে মানুষের শরীরের যেমন আবরণের প্রয়োজন হয়, সেরকম ভাবেই সমাজেরও একটা আবরণের প্রয়োজন হয়। সেই আবরণকে সামনে রেখেই আমাদের এই থিম, এবং আমরা বিভিন্নভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি অন্যান্য সামাজিক কর্মসূচির মাধ্যমেও। এবং আমাদের এই দুর্গাপুজো যাতে মানুষের মনে দাগ কাটে, সেই দিক দিয়ে আমরা এই চিন্তা ভাবনা নিয়েছি। এবং এই থিম আমরা আশা করছি হুগলি চুচুড়া তথা হুগলি জেলার বুকে সাড়া ফেলবে। হুগলির মধ্যে অন্যতম পুজোর মধ্যে উজ্জ্বল সংখ্যাটা পড়ে। বিগত বছরগুলো একটু ফিকার থাকলেও এবছরে কি মনে করছেন, দর্শনার্থীদের কি বার্তা দেবেন, কি হবে এবার নতুন? আমরা দর্শনার্থীদের এই কথাই বলতে চাই যে আপনারা আসুন, এই বছর আপনাদের উজ্জ্বল সংঘ নিরাশ করবে না,
এবং উজ্জ্বল সংঘ যে পূর্বের যে গৌরব, পূর্বের যে মর্যাদার যে জায়গায় উজ্জ্বল সংঘ, তা এই বছর সেই জায়গা আশা করছি হুগলি শহর এবং হুগলি জেলার বুকে ফিরে পাবে। মানুষ তো তাকিয়ে থাকে কেওটার উৎসব সঙ্গে একটা পুজোকে সামনে রেখে, এবারে কি নতুন কিছু প্রাপ্তি ঘটবে দর্শনার্থীদের? অবশ্যই নতুন কোনো প্রাপ্তি ঘটবে এবং এবছরে যে আমাদের থিম সেটা মানুষ এখানে আসার সময় মানে আমাদের মণ্ডপে আসলেই এবং প্রতিমা দেখলেই বুঝতে পারবে যে কি নতুনত্ব এবং কি বিষয়ের উপর আমাদের এই চিন্তা ভাবনা এবং কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় সেই বিষয় নিয়েই আমাদের এই থিম। আশা করছি মানুষ এবছর আমাদের এখান থেকে হতাশ হয়ে ফিরে যাবেন এবং যে জায়গা আমরা উজ্জ্বল সংঘের যা পূর্বের অবস্থা ছিল সেই জায়গা থেকে এবছর আমরা আমাদের অবস্থায় ফিরে পাবো।